বাবা ধানের ক্ষেতে কাজ করছেন, ছেলে শহর থেকে এসে বাবার কাছে আসছে। বাবা, এত গরমে আপনি খেতে কাজ করছেন কেন? একটা মেশিন কেনেন, সহজ হয়ে যাবে। মেশিন কিনতে টাকা লাগে, আর এই ফসলের টাকা দিয়েই তো তোমার পড়াশোনা হয়। এত কষ্ট করে কাজ করার দিন এখন নেই বাবা। শহরে সবাই আধুনিক। বাড়ির উঠোনে বাবা ও ছেলে কথা বলছেন। তোমার কাছে আধুনিকতার মানে বিলাসিতা, আর আমার কাছে আধুনিকতা মানে পরিশ্রমের উন্নতি। তাই বলে নিজেকে এত কষ্ট দেবেন? একটা ভালো ট্র্যাক্টর কিনলেই তো ঝামেলা মিটবে। ট্র্যাক্টর কেনা মানে শুধু টাকা নয়, ঋণের বোঝাও। আমি তোমাকে কখনোই ঋণের ভারে ডুবাতে চাই না। রাতের খাবার সময় বাবা, ছেলে এবং মা খেতে বসলেন। বাবা, আপনার এই জীবনটা অনেক কঠিন। শহরে সবকিছু সহজ। সহজ জীবন পেতে কঠোর পরিশ্রম করতে হয়। এই জমি, এই ফসল আমাদের আশ্রয়। ছেলে চুপ হয়ে যায়, গভীর চিন্তায় পড়ে। পরদিন সকালে ছেলে বাবার সঙ্গে খেতে কাজ করতে যাচ্ছে। কাজ করতে করতে ছেলে বলেছে, বাবা, খেতে কাজ করে পরিশ্রম লাগছে, তবে ভালোও লাগছে। বাবা, আজ বুঝতে পারছি আপনার পরিশ্রমের দাম। কাজ করলেই বোঝা যায় জীবনের আসল মানে। বিলাসিতা ক্ষণস্থায়ী, কিন্তু কাজের আনন্দ চিরস্থায়ী। ছেলে শহরে ফিরে যাওয়ার সময় বাবা, আমি প্রতিজ্ঞা করছি, আমি আপনার কষ্টের মর্যাদা রাখব। শহরে গিয়েও আপনাকে আরেকটু সাহায্য করার চেষ্টা করব। এটা শুনতে পাওয়া আমার জন্য বড় পুরস্কার। দোয়া করি আল্লাহ কাছে ভালো থেকো। বিলাসিতা কখনোই পরিশ্রমের বিকল্প নয়। প্রকৃত সুখ আসে কঠোর পরিশ্রম ও আত্মত্যাগ থেকে।